আসসালামু আলাইকুম। মঞ্চে আমাদের সকলের প্রিয় নেতা, জননেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় উপস্থিত আছেন। এছাড়া আরো অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমি সকলের নাম নেব না। আমি আজকে যুব কংগ্রেস, পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের দ্বারা এই সভাটা আয়োজন করা হয়েছে। এই সভায় আমি কিছু আপনাদের সামনে রাখতে এসেছি। একটা ছোট শায়রি থেকে আমি আমার কথা শুরু করছি। बात जब उसूलों की आए तो टकराना जरूरी है। बात जब उसूलों की आए तो टकराना जरूरी है। अगर जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। তো আজকে এই সভাটা এখন কোনো নির্বাচন নেই, আমরা ভোট চাইতে আসিনি আপনাদের কাছে। আজকে আমরা এখানে এসেছি এইটাই প্রমাণ করতে যে আমাদের উসুল এখনো বাকি আছে, আমাদের মূল্যবোধ এখনো জীবিত আছে। তাই আজকে আমরা এই সভা করেছি। কোনো ডিম ভাত খাইয়ে ভিড় লাগানো না, কাউকে কোনো টাকা দিয়ে লোক জমায়েত করিনি। তাও এত লোক আপনারা এখানে উপস্থিত আছেন, এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এটা প্রমাণ হচ্ছে যে এখনো মানুষের মধ্যে মনুষ্যত্ব বেঁচে আছে। নাহলে তৃণমূল যেভাবে পশ্চিম বাংলাটাকে চালাচ্ছে, দিদিমণি যেভাবে পশ্চিম বাংলাটাকে চালাচ্ছেন, দিদি বলেন ভোটের আগে বড় বড় পোস্টার ব্যানার দিয়ে প্রচার করা হয়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। আমি এই মঞ্চ দ্বারা প্রশ্ন করতে চাই তৃণমূলের কাছে, বাংলার মেয়ে কি শুধু মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অভয়া কি বাংলার মেয়ে ছিল না? আরজি করে যখন একটা ডাক্তারকে হত্যা করা হলো, তাকে ধর্ষণ করা হলো, আমি বলছি না যে তৃণমূলের লোকজন তাকে ধর্ষণ করেছে, কিন্তু কাকে বাঁচানোর জন্য তৃণমূলের লোকেরা উঠে পড়ে লেগেছিল সেই প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাচ্ছি। বাংলা নিজের মেয়েকে চায়। ল কলেজে পড়তে গিয়ে একটা মেয়েকে ধর্ষণ হতে হয়, সে কি বাংলার মেয়ে ছিল না? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে যেতে চাই। আজ ছেড়ে দিন একটা 9 বছরের ফুটফুটে বাচ্চা মেয়ে তামান্না খাতুনকে মারা হলো, আমি বলবো হত্যা করা হলো বোমা দিয়ে, সে কি বাংলার মেয়ে ছিল না? তাকে বেঁচে থাকার অধিকার পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী দিতে পারেনি, তাকে সুরক্ষা দিতে পারেনি। আমার আপনার বাড়ির বাচ্চারা, আমরা ভাবতেও পারবো না তামান্নার মা কি উনি কি ফিল করছেন সেটা আমরা ভাবতেও পারবো না। সেদিন ওনার চোখের জল দেখে আমরা সবাই কাঁদতে শুরু করলাম। ওনার একটি মাত্র সন্তান 9 বছরের তামান্না, তাকে খুন করে দেওয়া হলো। তার তো স্বপ্নই পুরো ভঙ্গ হয়ে গেল। ওর মাকে দেখে আমরা বুঝতে পারছি না। সেই আশ্বাসটা দিলাম যে এই লড়াইয়ে কংগ্রেস পার্টি, যুব কংগ্রেস আর আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী আপনার পাশে আছে। এই লড়াইটা যত দূর নিয়ে যেতে হবে, এই ন্যায় বিচারের জন্য আমাদের যেখানে যেতে হবে, আমরা আপনার সঙ্গে আছি আর থাকবো। আমরা মুখ্যমন্ত্রীকে এইভাবে ছেড়ে দেব না। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। প্রত্যেক দিন বাংলাতে নারী নির্যাতন করা হয়, আর প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের কোন না নেতা মন্ত্রীদের নাম আসে, নাহলে তাদের দলের লোকের নাম আসে। আমার খুব দুঃখ লাগে। পুলিশকে যখন আমরা বললাম এখানে 21শে জুলাই আমরা সভা করতে চাই, সেই সভায় আমাদের পারমিশন দেওয়া হলো না। আমার দুঃখ লাগে পুলিশের অফিসারদের জন্য। তারা বেচারা এত মজবুর আছেন। তৃণমূলের একজন নেতা পুলিশের আইসি কে ফোন করে তার বউ বাচ্চা নিয়ে হুমকি দিচ্ছে, গালাগালি দিচ্ছে, কিন্তু এই পুলিশের ক্ষমতা নেই সেই নেতাকে জেলে ভরা। এদেরকে দিয়ে আমরা কি সুরক্ষা দাবি করতে পারি? যেই পুলিশ নিজের বউ বাচ্চাকে সুরক্ষা দিতে পারে না, সে আমাদের বাংলার মহিলাদেরকে কি সুরক্ষা দেবে? কিসের সুরক্ষা আমরা চাইতে পারি? তাই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, জমায়েত বেঁধেছি যে আমরা তামান্নার
তার প্রশাসনিক ক্ষমতা আছে, তার কাছে ওই পাওয়ার আছে যে উনি বিচার পাইয়ে দিতে পারেন, তিনি সাহায্য করতে পারেন লোককে বিচার পাইয়ে দেওয়ার জন্য। সবাই জানি যার ক্ষমতা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ক্ষমতা বিচার পাইয়ে দেওয়া। তার কাজ নয় রাস্তায় দাঁড়িয়ে মাইকে দাঁড়িয়ে নাটক করা, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কিসের বিচার চাই? কিসের নাটক আপনি করছেন? আপনি বিচার পাইয়ে দিতে সাহায্য করবেন না মাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন বিচার চাই, বিচার চাই, বিচার চাই? তো উনি শুধু নাটক আর নাটক করতে পারেন আর শুধু বলেন যে আমি বাংলার মানুষের সাথে আছি। এর সাথে আমি জাস্ট একটা কথা আপনাদের কাছে অ্যাড করতে চাই। যখন ওয়াকফ বিল নিয়ে পুরো রাজ্য, পুরো পশ্চিম বাংলার মানুষরা রাস্তায় নামলো, তখন মুখ্যমন্ত্রী বলছেন যদি ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করতে হয় তো দিল্লি যান, এখানে কোনো আন্দোলন করা চলবে না। আমি প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে, আপনি নাটক করে কলকাতার রাস্তা জ্যাম করেন কেন? আপনাকে যদি কোনো আন্দোলন করতে হবে তাহলে আপনিও দিল্লি যান, আপনার তো ক্ষমতা আছে দিল্লি যাওয়ার। আপনি তো বলতে পারেন ওখানে পার্লামেন্টে গিয়ে, তখন মুখ খুলবেন না, তখন তার নেতা মন্ত্রীরা কিছু জবাব দেবে না। শুধু বাংলায় বিশেষ করে একটি জাতিকে, একটি সম্প্রদায়কে বোকা বানানোর দায়িত্ব নিয়েছে মুখ্যমন্ত্রী। বিজেপির নামে আমাদেরকে ভয় দেখানো হয়, বেশি হলে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। এই মুসলমানদেরকে কি ভয় দেখাচ্ছেন? আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা জানি আল্লাহ না চাইলে কেউ আমাদের কোনো ক্ষতি করে দিতে পারবে না। তাহলে এই মুখ্যমন্ত্রী বা বিজেপি আমাদের কোনো ক্ষতি করে দিতে পারবে? সেই বিশ্বাস, আমাদের ঈমান কি এত কমজোর হয়ে গেছে যে আমরা বিশ্বাস করি যে বিজেপি আমাদের ক্ষতি করে দেবে? এই মুখ্যমন্ত্রী ভুল বোঝানোটা, বিজেপির নামে শুধু আমাদেরকে ভুল বোঝানো হয়, ভয় দেখানো হয়। এই ভয় থেকে আমাদেরকে বেরোতে হবে। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আসল চেহারা, মাইনরিটি নিয়ে যে নাটকটা করেন, সেটা আমাদের বুঝতে হবে যে মুসলমান সম্প্রদায়কে কিভাবে ইনি বোকা বানানোর কাজ করছেন, গুন্ডা বদমাশ বানানোর কাজ করছেন, তাদেরকে কাজে লাগাচ্ছেন। সময় অনেক কম আছে, আরো অনেক কিছু বলার আছে। এটাই আপনাদের কাছে জানিয়ে রাখি, আন্দোলন এখানে শেষ হচ্ছে না। দরকার পড়লে আমরা এখান থেকে কলকাতায় রাস্তায় যাব, কলকাতায় রাস্তা দখল নেব, মুখ্যমন্ত্রীর বাড়ি যাব, কিন্তু এই তামান্নাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য আমাদের যা যা করতে হবে আমরা ডেফিনেটলি করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সম্মানীয় শিলাদিত্য হালদার মহাশয়।